জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক হিসাবে মানে না, তারা স্বাধীনতাকে মানে কিনা সেটার প্রশ্ন আছে বন্ধুরা। জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান জিয়া ব্রিগেড, প্রথম যে ব্রিগেড হয় মুক্তিযুদ্ধে, সেই ব্রিগেডের জেট ফোর্সের কমান্ডার ছিলেন। যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা। 54 বছর চলে গিয়েছে। তারপরে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ফেল করেছে, নিজে মরেছেন, নিজে নিহত হয়েছেন পরিবার সহ। তারপরে এসেছেন জিয়াউর রহমানের সরকার, তাকেও চট্টগ্রাম সার্কিট হাউসে ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করেছে। তারপরে এসেছে স্বৈরাচারী এরশাদ সরকার 9 বছর। তখন থেকে আমাদের মুখে স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারপরে এসেছে 90 সনের পরে 2 নেত্রীর সরকার। এক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রথম 91 সন থেকে 96, তারপরে 2001 সন থেকে 2006। এই 10 বছর ভালোই মন্দে দেশ চালিয়েছেন, কিন্তু মানুষের কোনো সর্বনাশ করেন নাই, গণতন্ত্রকেও হত্যা করেন নাই। কিন্তু শেখ হাসিনা গত 15 বছরে দেশের সর্বনাশ করেছে, নিজের সর্বনাশ করেছে, তার বাপকে ডুবিয়েছে, তার দলকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে। শেষ পর্যন্ত দেশ থেকে নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা। 15 বছর এই দেশে কোনো মানুষের শাসন ছিল না, ফ্যাসিস্ট শাসন ছিল। আমি জানতাম, ইতিহাস আমাকে বলতো, হে ফজলুর রহমান, ইতিহাস জানো না, ইতিহাস বুঝো না, তুমি হাসিনাকে জানাইয়া দাও। কি জানাইবা? ইসরায়েলের মেয়র ইলেকশনে তুমি বলে দাও, হৈবতনগরে দাঁড়িয়ে ইসরায়েলের ইলেকশনে কিশোরগঞ্জ শহরে সবচেয়ে বড় সভায় দাঁড়িয়ে বলে দাও, দিন আসছে, সেই দিন বেশি দূরে নয়, যেদিন কিশোরগঞ্জ জেলার সব গেইটে লেখা থাকবে এই এলাকাতে কোনো আওয়ামী লীগ বসবাস করে না। আমার কথা ঠিক হয়েছে না বেটি কইছে? কই এখন আওয়ামী লীগ? পলাও কেন? বলাস কেন? এত না বেড়াগিরি করছিলে? তোদের যে নেতা, দেশের যে নেতা, সেই নেতার মাথার উপরে প্রস্রাব করেছে। কই আসিলি? একটা লোকে তো তোরা প্রাণ দেশ নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলেছি আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। কইছি কিনা আপনারা শুনেন আমার বক্তব্য? টেলিভিশন শুনেন, ইউটিউব শুনেন, নাকি এনে গান শুনবা লাগি নাইছেন? কোন দেখি, নাকি ফজলুর রহমান সহ নেতার কথা শুনবা লাগি আইছে? দেই তো কারা কারা আমার কথা শুনতে আইছেন, হাত তুলেন তো দেখি। হাত তুলে চুপ করে বয়ে আইছেন, শীত লাগে? শীত তো নাই। আমি আজকে বলতে চাই, আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। হাসিনাকে বলছিলাম, এই হাসিনা আর আগায়েন না, এখনো সময় আছে। ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, আর শিক্ষামন্ত্রী নৌফেল, ওই 4টাকে লাথি দেন, লাথি দিয়ে মন্ত্রিসভা থেকে বাইর করে দিয়া মানুষের কাছে হাত জোর করে দাঁড়ান, মাপ চান। বাঙালির মন অত্যন্ত নরম, ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, মাপ চায় নাই, এখনো চায় নাই। আর হাসিনা যদি মাপ না চায়, মাথা নিচু করে যদি বাঙালির কাছে মাপ না চায়, জীবনে সে কোনোদিন ক্ষমা পাবে না। আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা পাবে না বন্ধু।